ওকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নেক্সট যে লাস্ট যে ক্লাস হয়েছিল ওইখানে আমি একটা আপনাদের বাসায় কাজ দিছিলাম যে সবাই একটা ফেসবুক পেজ খুলে আমার ইনবক্সে দিবেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিছিলাম এটা জমা দেওয়ার জন্য, বাট একজন দিছিল সম্ভবত, তাছাড়া আর কেউই দেয় নাই। ভাই আমি পারবো আপনাদেরকে বলতে যে ভাই কাজটা করেন, বাট আপনি তো আর ফিজিক্যাল নাই যে আমি আপনাকে ধরে বাইন্ধে করাবো, এটা তো হয় না, বুঝতে পারছেন? এই জন্য যারা বিজনেস করতে আসছেন বা যারা বিষয়টা নিয়ে আসলেই সিরিয়াস, যারা করতে চান, তো এখানে আহামরি কঠিন কোনো জিনিস আপনাকে শেখানো হবে না, আর কঠিন বিষয়ে আপনি নিয়ে কাজও করতে হবে না, সবই সহজ যদি আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, মনে করেন আমি পারবো প্রতিদিন বলতে ভাই কাজটা আজকে শিখে এলাম, নেক্সট টাইম কাজটা আপনার কইরা আমার ইনবক্সে দিবেন। যে দিছে তার সাথে আমার কথা হয়েছে, তাকে যে ভুলগুলা ছিল সেগুলো আমি ধরাই দিছি। যে সামনে একটা বিষয় করবে সে তো আগেই যাবে, ঠিক আছে, সবার থেকে এটাই। ওকে। আচ্ছা, আজকে আপনাদের যে ক্লাসটা হবে সেটা হলো ফেসবুক অ্যাড কিভাবে দিবেন, এবং ফেসবুক অ্যাড শুধু দিলেই হয় না, ফেসবুক অ্যাড দেওয়ার আগে কিছু বিষয় থাকে, যেমন আপনার আহ, প্রথমে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এরপরে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মানুষ আহ, কেমন সেল করে, এরপরে এই প্রোডাক্টটা নিয়ে কারা কারা অ্যাড রান করছে, তাদের অ্যাড কতদিন ধরে চলছে, এরকম অনেক বিষয় থাকে, ঠিক আছে? টোটাল বিষয়টা আমরা শিখবো আজকে। একদিনে তার এক্সপার্ট হওয়া সম্ভব না। আমার জায়গা থেকে যতটুকু ধারণা দেওয়া দরকার আপনাদের, আর যতটুকু ধারণা আমার কাছে আছে তো পুরোটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমি যদি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন একটু শেয়ার করবেন আমাকে। হ্যালো, হ্যালো। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, একজন একটু আমি যদি কিছু জিজ্ঞাসা করে বললেন। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, সমস্যা। দেখা যাইতেছে না। আচ্ছা, একটা অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা বিষয় লাগবে, একটা হলো বিজনেস ম্যানেজার, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট। একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি কমপক্ষে 7টা 8টা 10টা পর্যন্ত, মানে আস্তে আস্তে প্রথমত অবস্থায় একটাই করতে, দুইটা করতে দেয়, দুইটা তিনটা অ্যাড ম্যানেজার। এরপরে আপনি যখন আপনার ওই বিজনেস ম্যানেজারে যত ডলার স্পেন্ড করবেন, যত ডলার ওইখান থেকে খরচ করবেন, ওইটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে, এখান থেকে আস্তে আস্তে বেশি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। এখন অ্যাড ম্যানেজার ক্রিয়েটের যে বিষয়টা, আমরা বিজনেস ম্যানেজারে আপনার পিক্সেল সেট আপ করি। পিক্সেল সেট আপ মনে করেন আমাদের একটা বিজনেস ম্যানেজারে কয়েকটা পিক্সেল সেট আপ করা যায়। এখন মনে করেন আপনি আহ, যদি আপনি ফ্রিল্যান্সিং যারা করে, এরা করে কি, মনে করেন একটা বিজনেস ম্যানেজার থাকে, এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, যার যার ফেসবুকের ট্র্যাকিং, ওয়েবসাইটের ট্র্যাকিং তার তার ফেসবুকে আপনার অ্যাড এর সাথে অ্যাড করে দেয়। আমাদের ক্ষেত্রে যদি বলি, আমরা তো মনে করেন ওইরকম ভাবেই করবো না, তারপরেও আমাদের থাকতে পারে যে আমাদের দুইটা তিনটা প্রোডাক্ট আমরা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে করতেছি, এই ক্ষেত্রে করা যায়, বাট এমনি সাধারণত। হ্যাঁ, ভিডিওটা দেখা যাচ্ছে না। হ্যালো। এখন দেখা যাইতেছে, দেখা যাইতেছে। আচ্ছা,
ওকে, যেটা বললাম আর কি, মনে করেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা সাধারণত করব, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা সবগুলো অ্যাড রান করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আহ, ওই অ্যাড রানে আপনি একটা অ্যাড ম্যানেজারের পিছনে যত ডলার স্পেন্ড করবেন, ফেসবুক আপনার ওইখানে ডেটা বেশি রাখবে। এরপরে মনে করেন ওইখান থেকে সেল, একটা অ্যাড অ্যাকাউন্ট পুরাতন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা থেকে অ্যাড রান করা অনেক পার্থক্য। ঠিক আছে, মানে এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইখান থেকে আপনি অ্যাড রান করবেন, আপনার সেল ওরকম ভালো আসবে না, কেননা যত দিন যায় তত যে কোনো বিষয় তত পুরাতন হয়। এটা ফেসবুকের ক্ষেত্রেও এরকম। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে, আচ্ছা, ক্রোমে গিয়ে দেন এখানে সার্চ করবেন। তার ক্ষেত্রে আমরা কি করব, এখানে নতুন একটা ট্যাব নেব, যাদের আপনার ল্যাপটপ থেকে অ্যাড তো আর আপনার ফোন থেকে রান করা যায় না, ফোন থেকে বুস্ট করা যায়, আর ওইটা বিজনেসের জন্য এখন 2025 সালে আইসা ওরকম ভাবে কাজে লাগে না আর কি, বুঝতে পারছেন। এরপরে ফেসবুক মানে মেটা আর কি, যে পরিমাণ আপডেট নেয়, ডে বাই ডে আপডেট হয়, এটা ওরকম কাজে লাগে না বুস্ট। অ্যাড জার্নি করবো আমরা বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমাদের প্রথম লাগবে একটা অ্যাড। কিছুই তো শোনা যেতেছে না। শোনা যায় না? উফ, আমার কথা শোনা যায় না? হ্যালো? এখন শোনা জি, যেতেছে। শোনা যাচ্ছে কথা। আচ্ছা, এখন এখন তো শোনা আমাদের যেতেছে। একটা বিজনেসের ক্ষেত্রে ফার্স্ট লাগবে হলো আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনারা প্রথমে একটা ল্যাপটপের ট্যাব ওপেন করবেন। ফোন দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, আর ফোন দিয়ে অ্যাডও রান করা যায় না, ফোন দিয়ে বুস্ট করা যায়। বাট এই 2025 সালে এসে বুস্ট ওরকম ভাবে কাজে লাগে না আর কি। ঠিক আছে, এখন মানে এত পরিমাণ মানুষ বিজনেস করে, এই ক্ষেত্রে মনে করেন, আর ফেসবুকে এত পরিমাণ অ্যাড চলে, বুস্ট এখন আর কাজে লাগে না। আচ্ছা, এখানে ট্যাব ওপেন করে এখানে সার্চ করবেন business.facebook.com। আচ্ছা, এটা সুখবর হলো বাংলাদেশ আজকে জিতছে। ঠিক আছে, ইন্ডিয়ার সাথে মাত্র খেলা শেষ হলো। ওকে, এখানে মনে করেন আপনারা business.facebook.com সার্চ করবেন। ঠিক আছে, এইরকম একটা ইন্টারফেস আসবে। আর ফেসবুক পেজ খোলার পরে আপনাকে ফেসবুক একটা আপনার বিজনেস ম্যানেজার দিবে, বাট ওই বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাডও রান করতে পারবেন, কিন্তু ওই সার্ভার সাইড ট্র্যাকিং, এরপরে মনে করেন আপনার পিক্সেল সেটআপ, এগুলো প্রপার ভাবে ওইখান থেকে হয় না। ঠিক আছে, এজন্য আলাদাভাবে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি যদি আপনারা নিজেরা অ্যাড রান করতে চান, এই ক্ষেত্রে আপনাদের যে ডুয়েল কারেন্সি কার্ড আছে, ওই ডুয়েল কারেন্সি কার্ড ওইখানে অ্যাড করবেন, এরপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে আপনি অ্যাড রান করবেন। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা এখানে ঢুকলাম business.facebook.com। এরপরে এই যে বাম পাশে মেটা বিজনেস সুইট, এই যে লোগোটা দেয়া, এর নিচে এখানে দেখবেন আমার এখানে কয়েকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার ক্লায়েন্টের জন্য, আমার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিজনেস ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই যে এখানে ক্লিক করবেন। আমার খুলতে দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, আমার অনেকগুলো খোলা হয়ে গেছে তো। আচ্ছা, এখানে হলো বিজনেস পোর্টফোলিও নেম। মনে করেন আপনি যে ব্যবসাটা করবেন, মানে আপনার যে বিজনেসটা আপনার, হোক সেটা দোকান অথবা আপনার অনলাইন শপ, পেজের নাম, আমি যে আগের দিনই বলছিলাম আপনাদেরকে, আপনারা একটা ফেসবুক পেজ ওপেন করার আগে আপনার ডোমেইনটা আগে খুঁজবেন যে আপনার ডোমেইন আছে কিনা। মানে ওয়েবসাইট যে ক্রিয়েট করবেন, হোক সেটা আগে হোক সেটা পরে, যখনই ক্রিয়েট করেন না কেন, আপনারা আগে থেকে আপনার ডোমেইনটা পারচেজ করে রাখবেন অথবা ডোমেইনটা দেখে রাখবেন যে আপনার ডোমেইন আছে কিনা ওই নামে। আচ্ছা, এখন আমরা এখানে
একটা বিজনেসের নাম দিব। আমার সেদিন তো একটা পেজ করছিলাম, ওটার নাম ছিল হলো সাইমন শপ সম্ভবত। আচ্ছা দেখি আমার নামটা দিই। ওকে, সাইমন শপ। করে গেল। আচ্ছা আমরা এইখানে ছিলাম, আমার কথা শোনা যাচ্ছে না? আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা আমরা এখানে গিয়ে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করব। দেন আমাদের বিজনেস পোর্টফোলিও নেম আর কি, এখানে আমাদের ব্যবসার নামটা দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে আপনার মানে যে এটা ক্রিয়েট করবে তার ফুল নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, ঠিক আছে? আমি যদি দিই সাইমন ইসলাম। ওকে, এরপরে আপনার একটা ইমেল দিবেন। একটা ইমেল বলতে আপনার যে ইমেলটা আপনার ফোনে থাকবে ওই ইমেলটা আপনি দিবেন, ঠিক আছে? এখানে আমার ইমেলটা আসছে, সার্ভিস আমি দিলাম ক্রিয়েট। আচ্ছা এখানে একটা সমস্যা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে আমার যে ইমেল না, আপনার একটাই জিমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এরপরে নামের দিকেও মানে এটা খোলার ক্ষেত্রে অনেক সেন্সিটিভ হওয়া লাগে। এরপর আপনার নাম, মনে করেন একটা নাম দিয়ে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না, ঠিক আছে? এই জন্য আমার এখানে কথাটা বুঝি নাই ভাই। আচ্ছা ভাই কথাটা মানে বুঝি নাই ভাই। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে মনে করেন আপনার বিজনেসের নাম আপনার জিমেল দিয়ে বা আপনার অ্যাকাউন্ট দিয়ে, আপনার বিজনেসের নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। এরপরে জিমেলের ক্ষেত্রে মনে করেন এখানে যে জিমেল চাইছে, এই জিমেলের ক্ষেত্রে আপনার জিমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়া মনে করেন ওই একটা জিমেল দিয়ে আপনি দুইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি ভাই। ওকে, ও আচ্ছা বুঝতে এরপরে পারছি। এইটা দেওয়ার পরে এই যে এখানে বিজনেসের নাম দিবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে আপনি আপনার জিমেলটা বসাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। আমার এখানে জিমেলটা দিয়ে খোলা আছে এই জন্য আর ক্রিয়েট দেওয়ার পরে সামনে যাচ্ছে না। আচ্ছা এই পর্যন্ত, আমি একটা পজ দিই। এরপরে আমি যদি আমার একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ঢুকি, ওকে আচ্ছা আচ্ছা এই যে আপনারা ওই ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আপনার এই এখানে যেমন আছে না, একদম সেম আসবে, ঠিক আছে? মানে আমার এখানে কিছু জিনিস অ্যাড করা আছে, এরপরে আমি নতুন আপনাদের একদম অ্যাড করে দেখাই দেবো। ফুল কন্ট্রোল। আচ্ছা
এরপরে আমরা এইরকম একটা ইন্টারফেস আসবে, একদম হুবহু এরকম। আপনারা ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এরপরে আমরা ফার্স্ট যে কাজটা করবেন আপনারা, এই যে দেখেন পেজ একটা অপশন আছে এখানে, এখানে থাকবে। আপনি নিচের দিকে এসে পেজ, এই পেজে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই পেজে ক্লিক করার পরে আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে এই অ্যাড অ্যাকাউন্টে। আপনারা এই যে অ্যাড কর্নারে প্লাস অ্যাডে ক্লিক করবেন। ওকে, এইখানে পেজের ইউআরএল দেয়া লাগবে, মানে আপনার যে পেজটা আছে ওই পেজের ইউআরএলটা এখানে বসানো লাগবে। আমি যদি পেজের ইউআরএল, আচ্ছা এটা সেদিন খুলছিলাম। আচ্ছা, এই যে পেজের ইউআরএল হলো এটা, এই যে একদম পেজের মধ্যে ঢোকার পরে এই যে হোমে ঢোকার পরে দেখবেন এই যে উপরে একটা কোড আসে, এটা হলো পেজের ইউআরএল। এটা কপি করবেন, দেন এইখানে পেস্ট করবেন। এই যে দেখেন পেজটা কিন্তু নিচে আসছে, সিলেক্ট। ওকে, এই যে দেখেন আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে পেজটা ক্রিয়েট করলেন একটা কোড দিবে, আইডি, এটা আপনাকে ফেসবুক দিয়ে দিবে। নেক্সট, ওকে, এখানে টিক মার দিবেন, অ্যাড পেজ। এই দেখেন ডান, আমার পেজ কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমার দুইটা পেজ ক্রিয়েট করা, এটা ছিল আগে, আর এই যে সাইমন শপ এটা নতুন স্টক আর কি, এটা হলো এই মাত্র করলাম। এই দেখেন এইটা হলো পেজ, মানে আপনি পেজ অ্যাড না করে কিন্তু আপনি আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আগে পেজ অ্যাড করা লাগবে, এরপরে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো পেজ অ্যাড করার বিষয়টা শেষ। ভিডিওটা দেখা যেত না। এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ভিডিওটা দেখা যেত না। দেখেন আমার এখানে কিন্তু তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আপনাদের এখানে কিছুই থাকবে না, একদম খালি একটা জায়গা থাকবে। নিচে এখানে প্লাস একটা অপশন থাকতে পারে, আর এই কর্নারে একটা, আপনার এই কর্নারে যে প্লাস আইকন, ভিডিওটা দেখা যেত না। অ্যাড অ্যাড আইকনটা এখানে ক্লিক করবেন। ভিডিওটা দেখা যেত না। আর তো ক্রিয়েট করতে দিচ্ছে না আর অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি বলি, এটা আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না ফেসবুক, ঠিক আছে? কারণ এইখান থেকে তিনটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। এটা বললাম না যে মনে করেন আপনি যখন এখানে বেশি ডলার করবেন, আমাকে প্রথমে একটা দিছিল, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, আস্তে 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 আরো বাড়াবে, ঠিক আছে? মানে এটা সময় লাগে। সেদিন আপনাদের নিচের যে ব্যাচ, ওই ব্যাচেই সম্ভবত আমি একটা ক্রিয়েট করে দেখাইছিলাম, এই জন্য এখন আর দেখাচ্ছে না। আচ্ছা, এইখানে যে কাজটা এটা আমি বলি, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট একদম ফার্স্ট যেটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নাম চাবে, এরপর ইমেল চাবে, এই দুইটা জিনিস চাবে। এইখানে নিজে ক্রিয়েট অপশন আসবে, দেন ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটাই কাজ। এখানে ক্লিক করার পরে নাম, ইমেল, এই দুইটা চাবে, ক্রিয়েটে ক্লিক করবেন, এরপরে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এইটা হলো এই অ্যাড অ্যাকাউন্টের বিষয়। আর আর এই যে বিজনেস অ্যাকাউন্টের বিষয়, এখানে আরো অনেক হিউজ কাজ, মানে বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার টোটাল বিজনেস, অনলাইনে যে বিজনেসটা হবে এটা আমি মেনটেন করতে পারবেন। মনে করেন এখানে এই যে পিক্সেল সেটআপ, এই যে ডাটা সোর্স, এটা যদি আপনাদের কারো ওয়েবসাইট থাকতো এই ক্ষেত্রে আমি দেখাইতাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন আমি যদি অলে যাই, কই গেল, এই যে অল টুলস, এই দেখেন এখানে অল টুলসে দেখেন আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন,
এরপরে পিক্সেল সেটআপ করতে পারবেন। এরপরে মনে করেন আপনি যদি অ্যাপের অ্যাড চালান, এই যে অ্যাপস, এটা মেনটেন করতে পারবেন। এরপরে আপনি আপনার এই যে ইনবক্স গুলো এইখান থেকে চেক করতে পারবেন আপনি। মানে টোটাল বিষয়, একটা বিজনেসের টোটাল জিনিসটা এইখান থেকে আপনি দেখতে পারবেন, মেনটেন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত এইটার কাজ। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছিল, এটা হলো এই যে আপনার পিক্সেল সেটআপ। যেটা পিক্সেল সেটআপটা, এটা আপনাদের যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হবে তখন দেখানো হবে, ঠিক আছে? তখন এই পিক্সেল সেটআপটা শুধু আলাদাভাবে দেখানো হবে। আচ্ছা, এখন আমাদের দেখেন এই যে পিক্সেল সেটআপ করার সময় কিন্তু আবার এই যে আপনার আইডিটা, এটা কিন্তু লাগবে। এটা অবশ্যই লাগবে যখন আপনি পিক্সেল সেটআপ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অ্যাড এর মধ্যে যদি চলে যাই, আমরা অ্যাড এর মধ্যে যাওয়ার আগে একটা বিষয় আমরা বুঝি ডিটেইল। আমরা যদি ক্যানভায় যাই, ওকে। আচ্ছা, অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় থাকে। মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করবেন। সেই প্রোডাক্টটা হতে পারে গ্যাজেট আইটেম, অথবা ক্লোথিং কোন আইটেম, অথবা মনে করেন আপনি গ্যাজেটের মধ্যে গিফট আইটেম হতে পারে, লাইট হতে পারে, ওয়াচ হতে পারে, সানগ্লাস হতে পারে, মানে অল ওভার যেটাই হোক না কেন। এখন আপনি দেখবেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবেন, ওই প্রোডাক্টটা নিয়ে আরো, মানে আমি যদি বলি আরো 10 জন তাও ভুল হবে, কমপক্ষে আরো 50 জন অলরেডি ফেসবুকে অ্যাড রান করছে। 50 জনও কম, আরো অনেক মানুষ ধরেন 50 জন অ্যাড রান করছে। না, আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করবেন ওরা অলরেডি, মনে করেন আপনি করবেন, ওরা অলরেডি অনেকে করছে, বা আপনারটা দেখার পরে বা মার্কেটের ডিমান্ড বোঝার পরে ওরাও করবে অ্যাড রান, ঠিক আছে? এখন তারাও যে অ্যাড রান করবে আর আপনিও যে অ্যাড রান করবেন, এই অ্যাড রানের ক্ষেত্রে ফেসবুকের আপনার যে হোম পেজটা, যেটা এই হোম পেজ তো একটাই, আর মানুষ হোম পেজ থেকেই প্রোডাক্ট কিনে, আর কিনে সাধারণত, আর কিনে রিলস থেকে, এই দুইটা থেকে যদি কেউ মানে প্রোডাক্ট বেশি পারচেস হয়। এখন এই দুই জায়গায় মনে করেন ওর অ্যাড দেখানোরই, কিন্তু ও মানুষ ওর কাছে অ্যাড রান করছে 100 জন মানুষ, এখন কার অ্যাডটা ও মানুষের কাছে প্রথম দেখাবে, ঠিক আছে? এই প্রথম দেখানো অথবা কার একটা বেশি দেখাবে, এই দুইটা জায়গায় অনেক বিষয় কাজ করে, ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি যদি বলি, মনে করেন আপনি একটা আহ ঘড়ি সেল করবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো।